তোকে আজ আমি শেষ করে দিব। আমার ফসল টসল খাই সব শেষ করে দিলি তুই। ফসল খাইলে তো খাইলে আমার ঘরে চাল ডালও খাইলি, তোকে আজ আমি শেষ করে দিব। তোর এত বড় সাহস আমার ফসল খাচ্ছিস, তোকে আজ আমি শেষ করে দিব। কিরে এই ছাগলকে মারছিস কেন? আরে একে মারবো না মানে আমার ফসল টসল খাই সব শেষ করে দিল। আবার খাইলো তো খাইলো, আমার ঘরে চাল ডাল শুধু খাইছে, একে মারবো না মানে। কি বলছিস এসব? ছাগলের চাইতে ফসল টসল খাইছে বলে, বাড়ি গম টম খাইছে বলে তুই এভাবে মারবি? ছাগল কত একটা গুরুত্বপূর্ণ তুই জানিস? তুই আবার কি বলছিস? ছাগল আবার কি গুরুত্বপূর্ণ? মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? তুই আর কি বুঝবি একটা ছাগল কত গুরুত্বপূর্ণ? যদি এই বুদ্ধি লাগাস তো একটা ছাগলে অনেক কিছু হতে পারে জানিস? তুই আবার কি বলছিস? এটা ছাগলের পেছনে বুদ্ধি কাটি এমন কি হবে? তারপর কাটি গেল নাকি? না রে না, আমার ব্রেন টেরেন কাটেনি, মাথার ব্রেন খাইটি অনেক কিছু করা যায় ভাবলে, তুই জানিস? কি বলছিস তুই এসব? আমার ছাগল লেবা কি বেরেন কাটাবি তুই? তাহলে শোন। তাই নাকি? তাহলে ঠিক আছে, তাহলে চ ছাগল লাগো ছাগল ছাগল লাগো ছাগল লাগো ছাগল ছাগল বেচো ছাগল ছাগল বেচো ছাগল ছাগল বেচো ছাগল জোরে বল। ছাগল বেচো ছাগল বেচো ছাগল বেচো ছাগল বেচো ছাগল। এই ছাগলটা বিক্রি আছে নাকি? কেনে ভাই শুনতে পাচ্ছ না? ছাগল বেচো ছাগল বলছি। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে ইচ্ছি, ছাগল যে বিক্রি করে বেড়াচ্ছ, তো ছাগলের দাম কত? ভাই আমার ছাগলের দাম দা চলবে না, একটাই দাম 1000 টাকা। এইসব কি বলছো ভাই? ছাগলের দাম মাত্র 1000 টাকা? ভাই নিশা ফিসা করিস নাকি? ভাই আমি নিশা পিসা করে আসিনি, আমার ছাগলের সত্যি একটাই দাম 1000 টাকা। ভাই আমার সঙ্গে আর কি ফের কি করছো না তো? ঠিক আছে ভাই, তাইলে ভাই আমি ছাগলটা নেবো, 1000 টাকা দাম তো? আরে হ্যাঁ ভাই, ছাগলের দাম 1000 টাকায়, তুমি লিবা কি? ভাই তুমি তো ছাগলটার দাম বলছো 1000 টাকায়, তাইলে ভাই আমি নেবো। তাইলে ভাই ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও। ভাই ছাগলটা আমি তোমাকেই দিব, কিন্তু একটা সত্য আছে। কেন? কি শর্ত ভাই? ভাই এই ছাগলটা আমি ছোট থেকে বড় গেছি, তো পশু রাইতে আমি স্বপ্নে দেখেছি যে এই ছাগলটা আমাকে বিক্রি করতে হবে। তো এই ছাগলটা যদি আমি একদমে বিক্রি না করতে পারি তো আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, মানে এরকম আমি দেখেছি। তার জন্য এই ছাগলটা একদমে বিক্রি করতে চাই। যেহেতু তুমি লিবা সেই জন্য আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি তোমার বাড়িতে এই ছাগলটা আমি প্রত্যেকদিন সকালবেলায় একবার কি দেখতে যাব, তোমার কোনো সমস্যা আছে? ও এই ব্যাপার, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, তুমি চলে যাবা। ঠিক আছে ভাই, তোমার যখন আপত্তি নাই তাহলে লেও ছাগল। ঠিক আছে দাও। ঠিক আছে ভাই, ভালো করে যাও তাহলে। বাই। কই গো গিন্নি, বাড়ি এসো, দেখো কি লাইনছি। কি হলো? কি বলছো গো তুমি? ইয়া ছাগল, কার ছাগল গিয়া? কার কাছ থেকে এসছো ইয়া? কার ছাগল ইয়া? আর বুঝলো না, রাস্তা দিয়ে আসছিলাম, একটা ব্যাপারের কাছে ছাগলটা নিলাম, মাত্র 1000 টাকা। দাই না মাইরে দিছি একবারে। 1000 টাকা? তোমার মাথা ফাতা ঠিক আছে তো? এরকম ছাগলের দাম 1000 টাকা হয়? কি যে বলো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, এই ছাগলটার দাম 1000 টাকা। কিন্তু যার ছাগল, ও ছাগলটাকে ছোট থেকে বড় করছে, বিশাল ভালোবাসে, তার লেগে প্রত্যেকদিন ছাগলটাকে একবার করে দেখতে আসবে। ও এই ছাগলটা প্রত্যেকদিন দেখতে আসবে না? ও দেখতে আসুক গা। ছাগলটা 1000 টাকাতে পেয়েছি, কঠিন লাভ হয়েছে গো। ঠিক আছে তুমি ছাগলটা বাঁধো, ছাগলটা কিছু খেতে দি। যাও তুমি লেসো গা। কিরে বন্ধু, কেমন আছিস? তোকে খাতে ফাতে দিয়েছে তো? কই গো ভাই, বাড়িতে আছো? আরে ভাই তোমরা চলে এসছো না? হ্যাঁ ভাই আমরা চলে এসেছি, ছাগল আলাই খুব মন খারাপ করছিল তো, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। ঠিক আছে ভাই তোমরা বসো, আমি একটু আসছি। কই গো কোহিনুরা, একটু বাইরে এসো তো। হ্যাঁ বলো। বলছি যে কালকে যে ছাগলটা কিনে আনলাম না, তাই ওরা এসেছে, তো ওদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থাটা করো। ও ওরা এসছে না? ঠিক আছে আমি নাস্তা পানির ব্যবস্থা করছি। কই গো ভাই ভিতরে আসো, তোমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করে হলো, আসো। ভাই নাস্তা পানি করার আবার কি দরকার ছিল? আমরা কিছু খাবো না। তা বললে হয় ভাই, নাস্তা পানি রেডি হয়ে গেছে, আসো ভাই আসো। ঠিক আছে ভাই, তুমি যখন বারবার বলছো তো ঘরে যাব না, খাবারটা বাইরে এসো। ঠিক আছে ভাই আনছি।
কই গো গিন্নি, নাস্তা পানিটা নিয়ে আসো। দাও গা। এই লাও ভাই। দাঁড়াও ভাই, লাও তুমি একটা লাও। ওঠ। ভাই নাস্তা পানি তো করা হলো, কালকে একটু দেশি মুরগির ডিমের ব্যবস্থা করবা। আসছি তাহলে ভাই আমরা। হ্যাঁ ঠিক আছে, থাকো তাহলে। আমি আর পাচ্ছি না, তুমি আজকে ওদের ওদের ছাগল ঘুরে দেছো না। আর কতদিন হ্যাঁ এই 1000 টাকাতে ছাগল লেসে ওদেরকে প্রত্যেকদিন সকালবেলা নাস্তা পানি খাওয়াতে খাওয়াতে আমার ঘর থেকে 5,000 টাকা চলে গেলো। এরকম করে কদিন করবো বলো? তাই গো, তুমি ঠিকই বলছো। এইভাবে যদি চলতে থাকে একবারে ফেরাল হয়ে যাবো। আমি আজই ছাগলটা যে ঘুরে দেখবো। হ্যাঁ তুমি এক্ষুনি ওদের ছাগল ঘুরে দেছো গা। তুমি তাড়াতাড়ি যাও, যাও তো যাও তো। দাদা সত্যি রে ভাই, তোর বুদ্ধির কোনো তুলনা নাই। পাগলা, একই তো বলে বুদ্ধি। দেখলি তো তোর ছাগলালি এমন বুদ্ধি খাটালাম, তো ছাগলালি কোথা থেকে কি হয়ে গেল। আজ 1 মাস হয়ে গেল, 1 মাসে ওদেরকে এমন ঠগাইছি রে ভাই, পেটও শান্তি ওরাও জব্দ। চল আজ আবার দেশি মুরগি আয়োজন করতে বলছি, 24 চাপাবো। চ চ চ, আজ আমি শিখাবো, চ চ। শালা ছাগল, আমি স্বপ্নেও ভাবিনি যে তোকে লেবে ফাইসি যাবো। ওই কিরে ভাই, ছাগল লিয়া কোথায় যাবি? আর বইলো না ভাই, এই ছাগলটা নিয়ে আমার সংসারে বিশাল অভাব চলে এসছে। কেন রে ভাই, ছাগল কিনে আবার তোর অভাব কিসের লাগলো? তাইলে শোনো ভাই, ছাগলটা নিলাম আমি এক ব্যাপারীর কাছ থেকে 1000 টাকা দিয়ে। ও কিন্তু আমাকে একটা শর্ত দিল। ভাই আমি ছাগলটাকে ছোট থেকে বড় করছি, কিন্তু আমি ছাগলটা তোমাকে 1000 টাকা দিয়ে বেচবো। আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় দেখতে আসবো। তোমার কোনো অসুবিধা আছে নাকি ভাই? আমি বললাম ভাই, আসলে আসবা, আমার আবার কিসের অসুবিধা? তাই দি আইসি গো ভাই, আমার সংসারে এমন অভাব ধরে দিছে, আমাকে একবারে ভিখারির পাশে দাঁড় করে দিছে। ঠিক আছে ভাই, আমি তোর সাথে পরে কথা বলছি। ঠিক আছে। ভাই অনেকদিন পর একবার দেশি মুরগির মাংস দিয়ে চুপসি চাপাবো একবার। বলছিস আম্মু চুপসে মারবো একবারে। দেখি। চ দেখি। আরে ভাই দাঁড়া দাঁড়া, ওই দেখ তুই যাকে ছাগল দিয়েছিলি ওই দেখ সে আসছে। আরে তাই তো, এবার কি হবে? চ এখানে লুকাবো আয়। ভাই তোকে একটা কথা বলবো, আমার বিরাট পাত চাপিছে। কি তোর বাচ্চা পিছে? কি যে বলছিস রে? ঠিক আছে আস্তে করে পা। হ্যাঁ কে রে গমের ভিয়ে এভাবে পাই দিল? যাই তো দেখি দিনি। কি গো ভাই তোমরা? আরে ভাই তুমি, বারে আয় বারে আয়। হ্যাঁ ভাই আমি। আগে বললো তোমরা গমের ভিয়ে কি করছলা? আর বলো না ভাই, এ রাস্তায় যাচ্ছ নু, আর দেখছি একটা বড় হুনো একবার দরবার দরবারে চলে আসছে। কি করবো, ভয় আবার গমের ভেলি কি বলো। ও এই ব্যাপার না। এ দেখো ভাই তোমার ছাগল। ছাগল তুমি ঘুরিলাও, এই ছাগল আমি আর লিব না। কে নে গো ভাই, ছাগল আবার ঘুরি দিবা কেনে? কেন আমি মানে দিতে পারবো না। তোমার ছাগল তুমি ঘুরিলাও, তোমার ছাগল আমি লিব না। খুব কি করা যায় এবার? এবার তো ফাঁসা কাজ হয়ে গেল, কিছু তো একটা করতেই হয়। ভাই ছাগল যে ঘুরি দিব বলছো, তো টাকা তো নাই গো ভাই আমাদের কাছে। আরে ভাই টাকা ফাঁকা লাগবে না, তোমার ছাগল তুমি ঘুরলি যাও। তোমার ছাগলকে আর তোমাদেরকে পুষতাচ্ছি নি, আমার সংসারে বিশাল অভাব লেগে গেছে। লাও ভাই তোমার ছাগল লাও তো, আমাকে উদ্ধার করো তোমার ছাগল লি। চ ভাই, আর কি চলো, করার আছে? ছাগল যখন পুষতে পারবে না, চলো। ও যখন বুঝলই না। ভাই দাঁড়া, অভিনয় তো শেষ হয়ে গেল, এবার কি করবি? দেশি মুরগির মাংস তো আর খাওয়া হলো না রে, কি আর করার আছে? চ বাড়ি চ।